অস্ট্রেলিয়া, তারপরে ইউএসএ, কানাডা এগুলোর মতো যে ক্রেডিট ট্রান্সফার হয় ওরকম ক্রেডিট ট্রান্সফার আপনারা করতে পারবেন না। ভিতরে তো চলে আসলাম, এখন ফেস ওয়াশটা খোঁজা লাগবে। তো মালয়েশিয়াতে এসে বন্যার দেখা পেলাম। বাংলাদেশে যেরকম বন্যা হচ্ছে সেম মালয়েশিয়াতেও আর কি বন্যা হয়ে গেছে। এটা হলো টেনিস কোর্ট, এখানে আপনারা টেনিস খেলতে পারবেন যারা টেনিস খেলতে পছন্দ। ফেমাস দুইটা দোকান হলো, একটা হলো 7-Eleven আর আরেকটা হলো কেকে। আসসালামু আলাইকুম, আমি মিনাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিও টপিক হলো যে মালয়েশিয়া থেকে ইউরোপে আসলে যাওয়া যায় কিনা, এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তারপরে আমার বাসার এরিয়াটা কেমন এটা দেখতে চেয়েছেন। তো আজকে এটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমার বাসার এরিয়াটা কেমন। আর তার সাথে মালয়েশিয়া থেকে যে স্টুডেন্ট ভিসায় ইউরোপে যাওয়া যায় কিনা এটাও অনেকে জানতে চেয়েছেন। তো এটা আজকের ভিডিওতে আমি জানাবো। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে দিবে অ্যান্ড ভালো লাগবে। সো জাস্ট ঘুম থেকে উঠলাম, কথা বাড়াবো না, এখন ফ্রেশ হওয়া লাগবে, সকালের খাওয়া দাওয়া করা লাগবে, অ্যান্ড দেন আপনাদেরকে বাইরের এরিয়াটা ঘুরে দেখাবো। অ্যান্ড তারপরে আপনাদেরকে শেয়ার করব যে আসলে মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়াটা কতটা ইজি, কতটা হার্ড, বা কী প্রসেসে আপনারা করবেন সব কিছু আপনাদেরকে জানাবো। তো এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। কথা বাড়াচ্ছে না, চলেন ভিডিওটা শুরু করি। তো এখন সকালের খাবার বলেন বা দুপুরের খাবার বলেন, যেটাই দুইটা মিলিয়েই আর কি আমার দুপুরের খাবার বা সকালের খাবার হয়ে যায়। যেহেতু আমি ঘুম থেকে উঠি অ্যারাউন্ড 10টার দিকে। সো তারপরে এটা খাওয়ার পরে দেখা যাচ্ছে দুপুরে একবারে লাঞ্চ করি। তো দুপুরের খাবারে আছে মুরগির মাংস আর ভাত। আপাতত এটা খাবো, খাওয়া দাওয়া করে বাইরের দিকে একটু যাব। তো মূলত ঘর থেকে চলে আসলাম বাইরের দিকে, এখন আছি আমি কন্ডোমিনিয়ামের ভেতরে, মানে যেখানে আমি থাকি। তো এখানে কি কি জিনিস আছে, কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই সাইডে যেটা দেখছেন, মানে এই যে এটা হলো টেনিস কোর্ট। এখানে আপনারা টেনিস খেলতে পারবেন, যারা টেনিস খেলতে পছন্দ করেন তারা এখানে টেনিস খেলবেন। শুধু তাই না, ওই সাইডে আছে সুইমিং পুল, ওইটা আমি দেখাচ্ছি। তো টোটাল এখানে একটা বিল্ডিং, দুইটা বিল্ডিং, এই সাইডে একটা বিল্ডিং আছে। তো টোটাল 4টা বিল্ডিং দিয়ে আর কি আমাদের কন্ডোমিনিয়ামটা সাজানো। তো এইটা হলো আমাদের কন্ডোমিনিয়ামের সুইমিং পুল, আর এই সামনে হলো রেস্টুরেন্ট, আপনারা ওইখানে দেখতে পাবেন। ওইটা হলো জিমনেশিয়াম, আর এই সাইডে একটা ছোট মিনি মার্ট আছে, মানে এখানে আপনারা যাবতীয় জিনিস যেগুলো কিনতে চাচ্ছেন ওইগুলো কিনতে পারবেন। শুধু তাই না, এখানে লন্ড্রি ফ্যাসিলিটিস আছে, তারপরে বারবার শপ, মানে আপনারা এখানে সেলুনও পেয়ে যাবেন। তো সব মিলে A to Z আপনি কন্ডোমিনিয়ামের ভেতরে পেয়ে যাবেন। আমাদের এগুলো হলো বিল্ডিংগুলো মোটামুটি অনেক সুন্দর। তো যাই হোক, এখন যাব বাইরের দিকে, বাইরে যাওয়া লাগবে, একটা ফেস ওয়াশ কেনা লাগবে। দেন আর কি আপনাদেরকে আশেপাশে যেই জায়গাগুলো আছে, পার্ক আছে, ওইগুলো ঘুরে ঘুরে দেখাবো। জায়গাগুলো আসলে অনেক সুন্দর। তো অলরেডি আমি বের হয়ে গেলাম, আর আমার বাড়ির সামনে থেকেই কিন্তু সানওয়ে পিরামিডের বিল্ডিংগুলো দেখা যায়, ঠিক আছে। আর সামনে আরেকটা কন্ডোমিনিয়াম আছে, রেজওয়ান। তো এইখান দিয়ে আর কি গাড়িগুলো যাতায়াত করে। আর এটা হলো একটা স্কুল, এটা হলো মালয়েশিয়ান একটি স্কুল যেখানে মালয়েশিয়ান স্টুডেন্টরা পড়াশোনা করে। তো আমার কন্ডোমিনিয়ামের নাম হলো সুরিয়ামাস, পিছে দেখতে পাচ্ছেন, এখানে থাকি মূলত। তো এখন যাব পার্কের দিকে যাওয়ার মূল রিজনটা হলো যে ফার্স্টে দোকানে যাওয়ার কথা ছিল, বাট পার্কে যাব। কারণ পার্কে যদি অন্ধকার হয়ে যায় জায়গাটা খুব একটা ভালো লাগে না, আপনাদেরকে দেখাতে পারবো না। আর এখন যেহেতু আলো আছে, আর এখন বাজে মেবি 6:30, আর এখানে সন্ধ্যা হতে হতে বাজে অলমোস্ট 8টার কাছাকাছি, তা দেন সন্ধ্যা হয়। বাট দেখা যাচ্ছে যদি দোকানের দিকে যায় তাহলে সন্ধ্যা যদি কোনোভাবে হয়ে যায় তাহলে তখন আর কিছু করতে পারবো না, আপনাদেরকে পার্কটাও দেখাতে পারবো না ঘুরিয়ে ঘুরিয়ে। তো যাই হোক, সবার ফার্স্টে আগে পার্কের দিকে যাই। তো আমার কন্ডোমিনিয়ামের বাইরের লোকটা ঠিক এইরকম, আর আর এটার অপোজিটেই আমাদের পার্ক, মানে এই যে এটা হলো গেট, পার্কের গেট। এখান থেকে আমরা ভেতরে যাব। পার্কটা মোটামুটি সুন্দর, খোলামেলা। আর মালয়েশিয়াতে কি হয় যে একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে ফ্রি পাবলিক পার্ক পাওয়া যায়, যে জিনিসটা খুবই ভালো লাগে আমার। অন্যান্য জায়গায় বলতে আর কি বাংলাদেশে এই জিনিসটা খুবই কম। এখানে প্লেগ্রাউন্ড বলেন বা পার্ক বলেন, এই জিনিসগুলো পাবলিকদের জন্য উন্মুক্ত না। আর কোথাও গেলেও সেগুলোতে দেখা যাচ্ছে আমাদেরকে টাকা দিয়ে ঢোকা লাগে। বাট মালয়েশিয়াতে এই জিনিসটা ফ্রি টোটালি, মানে আপনারা যদি একটু হাঁটাহাঁটি করেন তাহলে পার্ক দেখতে পাবেন। তো মালয়েশিয়াতে এসে বন্যার দেখা পেলাম। বাংলাদেশে যেরকম বন্যা হচ্ছে সেম মালয়েশিয়াতেও আর কি বন্যা হয়ে গেছে। এপারে একটা সুন্দর পুকুর আছে,
আর এই সাইড দিয়ে আর কি রাস্তাতে সবাই হাঁটাহাঁটি করে, বিকালে জগিং করে, এক্সারসাইজ করে। আর সামনে একটা ফ্রি বাস্কেটবল কোর্ট আছে, ওইখানে সবাই বাস্কেটবল খেলে। তো জায়গাটা অনেক সুন্দর, রিল্যাক্স করার মতো। তো এখনও সন্ধ্যা হয়নি, তারপরে জায়গাটা অনেক অন্ধকার হয়ে গেছে। মানে এই জন্য আর কি, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, তো এই জন্য অন্ধকার লাগছে। আর পার্কটাতে ঘোরাঘুরি করে অনেক ভালো লাগে আমার। যখনই মন খারাপ থাকে বা ভালো লাগে না, তখন পার্কে এসে বসে থাকি, গল্প করি ফ্রেন্ডদের সাথে বা চেনা পরিচিত যারা আছে ওদের সাথে গল্প করি, তখন ভালো লাগে জিনিসটা। তো যাই হোক, এখন একটু হাঁটাহাঁটি করি। আর রাস্তা অনেক পিছলা হয়ে আছে, মানে যেহেতু একটু আগে বৃষ্টি হলো, জাস্ট বৃষ্টি শেষ হলো, আর এখন পানি হয়ে আছে চারিদিকের রাস্তাটা। তো এই জায়গাটা মোটামুটি ফাঁকা থাকে, আর এখানে সবাই এক্সারসাইজ করে। এক্সারসাইজের জন্য পারফেক্ট একটা জায়গায়, যে এখানে সব কিছু ইকুইপমেন্টসও ফ্রি, অনেক ইকুইপমেন্টস আছে। তো সন্ধ্যা হলে আরও বেশি মানুষ এখানে ভিড় হয়, মানে সবাই হাঁটাহাঁটি করে, জগিং করে। তো আমিও ওই জন্য আর কি মাঝে মাঝে আসি, বাইরে ঘোরাঘুরি করি। তো এখন এই জায়গাটাতে একটু বসবো। আপনাদেরকে আগে ইউরোপের বিষয়টা একটু ক্লিয়ার করি, যারা কি জানতে চেয়েছিলেন। আমার একটা ভিডিওতে অনেক বেশি এটা নিয়ে কমেন্ট করেছিলেন যে মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়ার প্রসেস বা এখান থেকে আসলে যাওয়া যায় কি না। তো এখন মূলত পার্কে বসে আছি, যেহেতু একা একা। তো আমি ভাবলাম যে মাহমুদুলকে একটা কল দিয়ে ডাক দিই। ওইখানে একটা বাচ্চা কান্নাকাটি করছে। যাই হোক, তো মাহমুদুল আসছে, ততক্ষণ একটু ওয়েট করব। তো অলরেডি মাহমুদুল চলে এসছে। মাহমুদুল, একটা হাই দে। তো এখন মূলত আমার ক্যামেরা ধরবে, আমি আপনাদেরকে ডিটেলসগুলো একটু কাইন্ডলি জানাবো যে আসলে মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়াটা সম্ভব কিনা, আর সম্ভব হলেও কিভাবে আর কি করতে হবে সেটা আপনাদেরকে খুব শর্ট ডিটেলসে আপনাদেরকে জানাবো। জিনিসটা আপনারা অনেকটাই ক্লিয়ার হবেন। বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের অনেক উপকারে দেবে। আপনারা ফিউচার নিয়ে ভাবতে পারবেন, এটা নিয়ে একটা আপনাদের মানে কি বলবো, ফিউচার একটা প্ল্যান করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়াই, এখন মাহমুদুলকে আমি ফোনটা দেবো। তো এখন বলবো যে ডিটেলসটা, সেটা হলো যে মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়া যায় কি না স্টুডেন্ট ভিসায় আপনারা যেতে পারবেন মালয়েশিয়াতে। তবে এখানে ডিপেন্ড করবে অবশ্যই আপনাদের যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেটাতে। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে মালয়েশিয়া থেকে কিন্তু ফাউন্ডেশন অ্যাকসেপ্ট করে না। অ্যান্ড শুধু ফাউন্ডেশন না, আপনারা যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান কোনো ইউরোপের কান্ট্রিগুলোতে, সেগুলোতে আর কি ক্রেডিট আপনাদের অ্যাকসেপ্ট করবে না। আপনাদেরকে যদি ইউরোপে যাওয়া লাগে, তাহলে আপনাদেরকে ফ্রেশভাবে অ্যাপ্লাই করা লাগতে পারে, অথবা ব্যাচেলর শেষ করে মাস্টার্সে অ্যাপ্লাই করা লাগবে। আর আইএলটিএস বা টোফেল যেগুলো আর কি দেওয়া আছে, সেগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের যদি অফার লেটার আসে, তারপর প্রসেস যেভাবে আর কি বাংলাদেশে করা লাগে সেমভাবে আপনারা প্রসেসগুলো করতে পারবেন। তবে একটা বেনিফিট পাবেন আপনারা যদি মালয়েশিয়াতে আসেন বাংলাদেশের তুলনায়, সেটা হলো যে আপনাদের পাসপোর্টে যেহেতু একটা স্টুডেন্ট ভিসা অলরেডি থাকবে, তো আপনাদের ওইখান থেকে কিছুটা হলেও বেনিফিট পাবেন। তো এইভাবে আপনারা জাস্ট ইউরোপে ট্রান্সফার করতে পারবেন। বাট এরকম না যে অস্ট্রেলিয়া, তারপরে ইউএসএ, কানাডা এগুলোর মধ্যে যে ক্রেডিট ট্রান্সফার হয়, ওরকম ক্রেডিট ট্রান্সফার আপনারা করতে পারবেন না। জাস্ট নর্মালি আপনারা ফ্রেশভাবে অ্যাপ্লাই করে সেগুলা কমপ্লিট করতে পারবেন। তো যাই হোক, এটা আপনাদেরকে বলার ছিল। তো হয়তো ডিটেলসগুলো শুনে আপনারা বুঝতে পারলেন যে মালয়েশিয়া থেকে আসলে ক্রেডিট ট্রান্সফার জিনিসটা ইউরোপের জন্য না। আপনারা এখান থেকে ফ্রেশভাবে অ্যাপ্লাই করে আপনারা নতুনভাবে যাত্রা শুরু করতে পারেন ইউরোপের জন্য। তো এই জিনিসটা একটু টাফ। আপনাদেরকে দেখা যাচ্ছে আপনাদের একাডেমিক রেজাল্ট বা অ্যাটেন্ডেন্স সব কিছু যদি আপনারা ঠিকঠাক রাখেন, তখন আপনাদের রিকমেন্ডেশন লেটার নিয়ে আপনারা যখন অ্যাপ্লাই করবেন, তখন ইউরোপের কান্ট্রিগুলো আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। ইভেন আমার কয়েকজন চেনা পরিচিত আছে, আমার ফ্ল্যাটের পাশের বাসায় যে থাকতো এক ভাই, তো ওই ভাই কিন্তু অলরেডি আয়ারল্যান্ড কি ফিনল্যান্ড, যাই হোক এরকম একটা দেশে চলে গেছে, মানে এখন বাংলাদেশে গেছে, ওইখান থেকে আর কি ফ্লাই করবে। শুধু এটা না, যে আরেকটা ভাইও ছিল আমার চেনা পরিচিত, অনেক ক্লোজ ভাইয়ের সাথে শুধু অনলাইনে মিট আপ হয়েছে, মানে অনলাইনে কথাবার্তা হতো। ওই ভাই আর কি ফ্রান্সে চলে গেছে আর ডিপ্লোমা করতে। তো যাই হোক, এমন না যে ভাই মালয়েশিয়া থেকে আপনারা ইউরোপে ট্রান্সফার হতে পারবেন না, পারবেন, বাট একটু টাফ। যেমনটা আর কি ক্রেডিট ট্রান্সফার জিনিসটা যতটা ইজি না, ওইটাও ঠিক আসলে একটু প্রবলেম আছে, অনেক কিছু মেনটেন করা লাগে আপনাদের। বাট তারপরেও
হওয়া যায়, মানে ওইটা একটা ক্রেডিট ট্রান্সফার, ওইটা আপনারা ক্রেডিটটাকে ট্রান্সফার করবেন, বাট এগুলো আর কি আপনারা টোটালি নতুনভাবে প্রসেস করা লাগবে। এখন ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এই জিনিসটা জানতে হলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ওইটা নিয়ে আপনাদেরকে আমি কিছুটা ডিটেলস আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতে পারবো। কথা বাড়াচ্ছি না, এখন দোকানের দিকে যাব। দোকানে গিয়ে আমাদেরকে ফেস ওয়াশটা নেওয়া লাগবে। আর পার্কটা তো অলরেডি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর, সবাই হাঁটাহাঁটি করছে, জগিং করছে, এক্সারসাইজ করছে। আমাদের মাহমুদুল ভাই এখানে আছে, তো আমরা এখানে বসে একটু আড্ডা দিব দোকান থেকে এসে, দেন তারপরে বাসায় যাব, দেন ভিডিওটা এন্ড করে দেব। তো মালয়েশিয়ার মোস্ট ফেমাস দুইটা দোকান হলো, একটা হলো 7-Eleven আর আরেকটা হলো কেকে। আরেকটাও আছে, সেটা হলো 99 স্পিড মার্ট। ওইটাও অনেক ফেমাস, মানে আমার কাছে মনে হয় যে 99 স্পিড মার্ট থেকে বাজার করাটাই বেটার। মানে কোনো ইমার্জেন্সি যদি দরকার হয়, এই আপনারা যে কোনো জিনিস এই সব দোকানগুলোয় পেয়ে যাবেন। আর 99 স্পিড মার্টে আমার কাছে মনে হয়েছে যে আর কি ওইখানে দামটা তুলনামূলক কম। সো আশেপাশে দেখি 99 স্পিড মার্ট আছে কি না, আর না থাকলে অপোজিট সাইডে একটা হিরো নামে শপ আছে, ওইখানে আবার গ্রোসারির জন্য বেস্ট। তো আগে হিরোর দিকে যাই, ওইখানে গিয়ে ফেস ওয়াশটা দেখবো ওইখানে পাই নাকি। আমার কাছে ওইখানে সব জিনিসগুলো তুলনামূলক একটু দাম কম মনে হয়। হিরো গ্রোসারি না হিরো সুপার মার্ট, যাই হোক নামটা ঠিক মনে আসছে না, বাট হিরো এইটুকু জানি। তো ওইখানে যাব, ওইখানে গিয়ে ফেস ওয়াশটা দেখি, যদি পাই তাহলে ওইখান থেকে নিয়ে নেবো, আর যদি না পাই তাহলে দেখা যাচ্ছে 7-Eleven অথবা কেকে অথবা 99 স্পিড মার্টে যাব। ওইখানে ইমার্জেন্সিতে ওই দোকানগুলোতে যাওয়া হয়, বাট দেখা যাচ্ছে গ্রোসারি বা এগুলো কিনতে যখন যাই তখন হিরো মার্কেটেই যাই। ভিতরে তো চলে আসলাম, এখন ফেস ওয়াশটা খোঁজা লাগবে। এখানে সব কিছুই মোটামুটি সব A to Z সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো মূলত এই ফেস ওয়াশটা পাচ্ছি না এখানে। গার্নিয়ার মেন কি যেন ডিপ হুইপ না কি যেন ওইটা আছে, বাট ভিটামিন সির এটা আরেকটা অন্য। তো এখানে পেলাম না, দেখি 99 স্পিড মার্টে পাই নাকি। না পাইলে অন্য কোনো দোকানে গিয়ে খুঁজতে হবে। এখানে আসলে সব কিছু পাওয়া গেলেও মাঝে মাঝে কিছু কিছু জিনিস স্টক আউট হয়ে যায়, ওই জন্য পাওয়া যায় না মাঝে মাঝে। চলে আসলাম আরেকটা দোকানে, বাট কেন জানি মনে হচ্ছে এখানেও পাবো না। তো ফাইনালি খোঁজাখুঁজির পরে পেয়ে গেছি, এটার সাথে ফ্রি আইটেম মেবি আছে। তো যাই হোক, এখন এটা নিয়ে বাসার দিকে যাওয়া লাগবে, হয়তো বাইরে একটু আড্ডা দিব। এই ফেস ওয়াশটার দাম বাংলা টাকায় যদি ধরি 550 টাকা। এখন বাংলাদেশে জানি না এটার দাম আসলে কম নাকি বেশি, আবার কিছু কিছু জায়গা থেকে যদি এটা নেওয়া হয় তাহলে আরও কমেও পাওয়া যায়। যেহেতু এটা নর্মালি একটা দোকান থেকে কেনা হয়েছে, যার কারণে দামটা তুলনামূলক আমার কাছে বেশি মনে হয়েছে। তো ভিডিও অলমোস্ট শেষের দিকে, এখন একটা কথা বলবো, সেটা হলো যে অলরেডি আমার চ্যানেলে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ওইটার জন্য আমি একটা স্পেশাল Q&A ভিডিও বানানোর কথা দিয়েছিলাম, যেটা একটা পোস্ট করেছে কমিউনিটি পোস্টে। তো আপনারা চাইলে সেখানে গিয়ে আপনাদের মনের প্রশ্নগুলা বা কী কী জানতে চাচ্ছেন আমার থেকে সেগুলো কমেন্ট করতে পারেন। ওইখানে যদি মোটামুটি ভালো একটা রেসপন্স পাই তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য Q&A ভিডিওটা নিয়ে আসবো। Q&A ভিডিওটা বানানো হচ্ছে না, তার কারণ হলো যে ওইটা আসলে একটু ভালো ভালো কোয়েশ্চেনগুলো আপনাদের থেকে আশা করছি, আর ওইখানে কোয়েশ্চেন্স বাড়লে তখন ভিডিওটা করে ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা অলমোস্ট শেষ মুহূর্তে, এখন বাসার দিকে যাব হয়তো, বা এখানে একটু আড্ডা দিব, আড্ডা দিয়ে তারপরে বাসার দিকে যাব। সন্ধ্যা হলে জায়গাটার লুকসটা অনেক চেঞ্জ হয়ে যায় আর অনেক সুন্দর লাগে। আর এখানে সব গাড়িগুলা ফ্রি পার্কিং, মানে এখানে পার্ক করতে পারবে যে কেউই। তো আমার আর মাহমুদুলের ঘোরাঘুরি শেষ, আড্ডা দেওয়া শেষ, এখন বাসার দিকে যাব। ভিডিওটা এখানে শেষ করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর Q&A ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার।